সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মলিস হল। ইউএসডি ক্লাসিফিকেশনের একটা গুরুত্বপূর্ণ বর্গ মৃত্তিকা মলিস হল। এই মলিস হল নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এর আগে আমরা ভার্টিস হল, অ্যারিটিস হল নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা এর সাব অর্ডার, অর্থ কী, উদাহরণ এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব মলিস হল। এই মলিস হল শব্দটা আমরা যদি দেখি অর্থ, এই শব্দটা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ যেটাকে আমরা বলি মলিস, ল্যাটিন শব্দ মলিস থেকে এই মলিস হল শব্দটার উৎপত্তি হয়েছে। বোঝা গেল কি বললাম? ল্যাটিন শব্দ মলিস থেকে এই মলিস হল শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে এই মলিস শব্দের অর্থ কি? আমরা যদি দেখি যে ল্যাটিন শব্দ এই মলিস শব্দের অর্থ হচ্ছে নরম, হালকা, সফট। তাহলে ক্লিয়ার যে এই মৃত্তিকাটা কেমন হবে? মৃত্তিকা তাহলে কেমন হবে? মানে ল্যাটিন শব্দ মলিস থেকে মলিসল শব্দটার উৎপত্তি, আর এই মলিস শব্দের অর্থ হচ্ছে নরম। তাহলে মৃত্তিকা কেমন হবে? আমরা জেনেই গেলাম যে মৃত্তিকাটা নরম হবে, বেশি শক্ত হবে না। তো এই মৃত্তিকার আমরা যদি কিছু বেসিক বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে শুষ্ক অবস্থায় এই মৃত্তিকা খুব শক্ত তেমন হয় না। তার মানে কি? নরম, সফট, কোমল, তাই এর নাম হচ্ছে মলিস হল। এর রং গাঢ় হয়, যেটা আমরা সোয়েল হরাইজন বা মৃত্তিকা পরিলেখের যে প্রথম প্রথম তো ও স্তর, ও স্তরের পরে যে এ এবং বি স্তর আছে, এই দুই স্তরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এই মলিস হল আমরা দুই স্তরে দেখতে পাই। কোন কোন স্তরে? এ স্তর বা এ হরাইজন এবং বি হরাইজন, এই দুই হরাইজনের মধ্যে আমরা এই মলিস হলটা দেখতে পাই। মনে রাখবে, আমরা যদি দেখি যে নাতিশীতোষ্ণ জলবায়ুর তৃণভূমি মানে ঘাসের ভূমি, বা বনভূমি যে জঙ্গল বা ফরেস্ট এরিয়া, ন্যাচারাল ভেজিটেশন, সেই সব অঞ্চলে আমরা এই ধরনের হালকা, সফট, নরম মৃত্তিকা দেখতে পাই। কোথায় দেখতে পাই? তৃণভূমি অঞ্চলে, তৃণভূমি, সমভূমি অঞ্চলে, প্লেন অঞ্চলে বা বনভূমি অঞ্চলে, হিল এরিয়ায় যেখানে স্বাভাবিক ন্যাচারাল ভেজিটেশন বেশি, সেখানে আমরা দেখতে পারি। এই মৃত্তিকার উপরের স্তরে হিউমাস সঞ্চিত থাকে, কারণ যেহেতু বনভূমি অঞ্চলে গাছপালার পাতা সারা বছর পরে অর্গানিক পদ্ধতিতে হিউমাস গঠিত হয়, এই জন্য উপরের স্তরে একটা হিউমাসের স্তর থাকে এই মৃত্তিকাতে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, যেমন সার্নেজম, বুর্নিজম, চেস্টনাট মৃত্তিকা, এগুলো এর যদি আমরা সাব অর্ডার দেখি, উপবর্গ কতগুলো আছে, যেমন হচ্ছে অ্যাপ্লস, অ্যাকুয়ালস বা ক্রাওলস, রেন্টলস, উডলস, ডাস্টলস, এগুলো হচ্ছে তার সাব অর্ডার। আরও আছে অনেক,
আর মনে পড়ছে না, অনেক আরও আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবট। তো এই ছিল মলিসল মৃত্তিকা। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।